যে মানুষগুলো আগে দর্শন করতো, আগে জেনা করতো, এই মানুষটার সামনে দিয়ে আরবের যুবতী হেঁটে যায়। আরবের যুবকের সামনে গিয়া মহিলা চিন্তায় পড়ে গেছে, না জানি যুবক আমাকে দর্শন করে, না জানি যুবক আমার ইজ্জত নষ্ট করে। কিন্তু যুবকের সামনে যেই মাত্র মহিলা পড়ে গেল, যুবক ডেকে বলছেন, মা, ও মা, আমি আপনার কাছে এসে বললাম, আপনি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? আপনি আমারে বলেন, আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? মহিলা ডেকে বলছে, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? যুবক ডেকে বলছে, মা গো, আমি তো আরবের সন্তান। কেন আপনার কি বিশ্বাস করতে কষ্ট হয়? চোরেরা ওপেন পিস্তল নিয়ে হাঁটতে পারে, কিন্তু চোরের বিরুদ্ধে আলেম কথা বলার কারণে আলেমকে জেলে যেতে হয়। চোরের বিরুদ্ধে কথা বলার জন্য আলেমের ফাঁসি হয়ে যায়। চোরের বিরুদ্ধে কথা বলার জন্য শহীদ হতে হয়। চোরের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই, কিন্তু চোরের বিরুদ্ধে কথা বললে সমস্যা। কারণ চোরের বিরুদ্ধে কথা বললে চোর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রডের বদলে বাঁশ দেওয়া যাবে না, জনগণের টাকা মেরে খাওয়া যাবে না, যখন জনগণের ভোট চুরি করা যাবে না। তাহলে যেই ব্যক্তি চোর, সে ব্যক্তির বিরুদ্ধে কথা বললে সে খুশি হবে? খুশি হবে? সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর খুশি হবে? ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর খুশি হবে? তাহলে তাদের বিরুদ্ধে কথা বলে তারা খুশি হবে না। আর আল্লাহ পাকের কোরআনে যত কথা আছে ন্যায়ের পক্ষে, ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সত্যের আদেশ আমাকে করতেই হবে আর অসত্যের নিষেধ আমাকে করতেই হবে। কারণ দুনিয়া যার আইন চলবে, চিল্লায় বলতে হবে, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। দুনিয়ার মানুষ এই আইনগুলো যদি মেনে চলতো, আজকে যে আইনগুলো আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ছেলে হোক মেয়ে হোক, চোরের হাত কেটে দাও। কি চোরের হাত কাটা হয় দেখছেন কোনোদিন? কেন? চোরের হাত কাটলে পরে নিজেও ধরা পড়ে যেতে পারে। এখন আমি যদি চোর হয়, আমি চোরের বিচার করবো কেমনে? আমি তো তলে তলে চুরি করি, তাই আমি আরেকজন চোরের বিচার করবো কেমনে? এই জন্য চোর যারা, আপনি চোরের বিচার করেন বাইতুল মুকাররমের সামনে ঢাকাতে, সেই ঢাকাতে চোরের বিচার যদি করা হয়, একদিন যদি হাত কেটে দেওয়া হয়, সময় টেলিভিশনকে ডাকেন, ডিবিসি নিউজকে ডাকেন, যমুনা টেলিভিশনগুলোকে ডাকেন, আরো যত টেলিভিশনগুলো আছে যারা নাকি সবসময় হলুদ মিডিয়া কিছু আছে, এরা হুজুরদের কিছু পাইলেই শুরু করে দেয়। কিন্তু এরা যারা চোর, তাদের বিরুদ্ধে নিউজ প্রচার করে না। এই জন্য চোরের হাত কেটে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইন যদি বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, মানুষ আপনাদেরকে যতটুকু ভালোবাসে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনাদেরকে দেবে। আল্লাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেখা। তাহলে আপনারা কি চান আল্লাহর আইন বাস্তবায়ন করা হোক? আপনারা কি চান কি চান না? আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে গেলে পরে এই দেশে আমি মনে করি আলাদা প্রশাসনের কষ্ট করতে হবে না। কেন? আল্লাহর আইন যখন মানুষ মানবে, কাবা শরীফে গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছি মানুষের মোবাইল পড়ে আছে, মানুষের ঘড়ি পড়ে আছে। একটা ঘড়ি যদি আপনি রেখে চলে যান, আপনি জোহরের সময় ঘড়িটা রেখে চলে আসবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, এই কাজটা করবেন, যদি করতে পারেন। আর আপনি আসরের আজানের সময় গিয়া সেখানে দেখবেন আপনার দামি মোবাইলটা সেখানেই পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদিও নাকি এখন আরবের কিছু কিছু জায়গায়, আমার আগে সাদেক সাহেব বলল যে এখন কি বলবেন, আর নবীজি বলে গেছেন ভবিষ্যৎবাণী, এটা তো সৌদি আরব বাংলাদেশ চিন্তা করে লাভ নেই। দেখেন না, এরা সব সময় যারা আমেরিকা, তাদের পক্ষেও মাঝে মধ্যে তারা কথা বলে। এখন আর কি করবেন? আমরা তো বলে যাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। তাহলে
আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে। এই জন্য আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন অন্ধকারের পথ থেকে মানুষকে কোরআনের দাওয়াত দিলেন আলোর পথে আসার জন্য, ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ নবী রজব মাসের শুরুতেই আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। কি চাইতেন? হায়াত চাইতেন। আর হায়াত চাইতে হবে নেক হায়াত। আমরা যখন কারোর জন্য দোয়া করি তখন কি দোয়া করি? আল্লাহ আপনারে নেক হায়াত দান করেন। আল্লাহ আপনার হায়াত দান করেন, তা বললে লস। আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, কারণ হায়াত থাকলেই লাভ নাই। অনেকেই হায়াত পেয়ে যাবে জাহান্নামে, আর অনেকেই হায়াত পেয়ে যাবে জান্নাতে। এই জন্য আমরা যেন নেক হায়াত পাই, যে হায়াতে আল্লাহ খুশি হয়, যে হায়াতে রাসূল খুশি হয়, যে হায়াত পেয়ে একটু বেশি ইবাদত করতে পারি। আর নবীজি এই জন্যই রমজান মাস আসার আগে নবীজি রজব মাসের চাঁদ দেখার শুরুতেই নবীজি দোয়া পড়তেন। কারণ রজব মাস আসা মানে রমজানের ঘ্রাণ পাওয়া, রমজানের ঘ্রাণ পাওয়া। আর রমজান মাসের প্রস্তুতি রজব মাস থেকেই নবীজি নিতেন। এই জন্য আগামী রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকেই নেওয়ার প্রয়োজন আছে না নাই? রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আর এই রোজা ফরজ করার কারণ হলো যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। জোরে বলেন, কাকে ভয় করতে পারেন? আল্লাহকে যেন আমরা ভয় করতে পারি। লক্ষ্য করে দেখেন, যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তিকে ভালো করার জন্য দুনিয়ার পুলিশ, র্যাব, আর্মি, বিডিআরের প্রয়োজন হয় না। দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাযিল করলেন, নবী পাঠালেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন এই কোরআনের দাওয়াত মানুষকে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি তোমরা চুরি করো, ডাকাতি করো, যদি তোমরা জিনা করো, ব্যভিচার করো, অন্যের মাল যদি তোমরা আত্মসাৎ করো, তাহলে দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু দুনিয়ার মানুষ না দেখলেও ইমানদার জানে একজন ঠিকই আমার দেখবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ঠিক আমার দেখবেন। এই জন্য মুমিন বান্দা চুরি করতে পারে না, মুমিন বান্দা ডাকাতি করতে পারে না, মুমিন বান্দা সুদ খেতে পারে না, মুমিন বান্দা ঘুষ খেতে পারে না। কারণ মুমিন জানে এই দুনিয়াতে বিচার না হলেও কাল কিয়ামতের ময়দানে ঠিকই বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। আর কিয়ামত কবে কায়েম করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে জানালাম না কোন দিন কায়েম হবে। আর কিয়ামত যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব, এর কারণ হলো যাতে করে মানুষকে ইনসাফের বিচার আমি আল্লাহ করতে পারি। কিয়ামত নিয়ে আমি প্রায় সময় মাঝে মধ্যে ইউটিউবে ঢুকলে সাদিকুর রহমান আজহারী সাহেব হুজুরের ওয়াজটা মাঝে মধ্যে আমার সামনে আসলাম, একটু হলেও শুনে যাই। তো উনি আজকেও কিন্তু আপনাদের সামনে কিয়ামত নিয়ে আলোচনা করেছে, আমি শুনেছি ঘর থেকে বসে। এখানে এসেও
আমি 6টা বিষয় শুনতে পেরেছি। তো কিয়ামত বিষয়ে অনেক লম্বা চড়া আলোচনা উনি করেন সাধারণতই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সাদেক আজহারী সাহেব করেছেন। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেন, পড়েন আমিন। আর হুজুরের গলার যে স্কেল, আমারও সে স্কেল নেই, এত আওয়াজ আল্লাহ দিয়েছেন। কয়েকদিন আগে দেখলাম তারেক মনোয়ার সাহেব বলতেছিলেন সাদেক আজহারী সাহেবকে নিয়ে, এত আওয়াজ দিয়ে মনে হয় বাংলাদেশে কেউ কথা বলে না। আল্লাহ যেন ওনার কণ্ঠে আরো বারাকা দান করেন, ইলমে আমলে যেন আরো বরকত দান করেন, জোরে বলেন আমিন। তো কিয়ামত আল্লাহ পাক কায়েম করবেন কেন? কিয়ামত কায়েম করবেন এই জন্য, যাতে করে এই পৃথিবীর সমস্ত মানুষের ইনসাফ ভিত্তিক বিচার করা যায়। আজকে সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার আছে? কি বলেন আছে? আজকে সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার নাই, যার কারণে বাংলা